হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউডের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আর যে টপিকটা আলোচনা করব সেটা হলো লার্নিং। অর্থাৎ লার্নিং কি, লার্নিং কাকে বলে, বিভিন্ন প্রকার লার্নিং গুলো আজকে আমরা জানবো। প্রথমে আমরা এই লার্নিং এর কনসেপ্টটাকে বুঝবো, তারপরে আমরা এই কনসেপ্ট থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা দেখবো আর বোঝার চেষ্টা করব। সো চলো আমরা এগিয়ে যাই আর লার্নিং কি দেখে নিই। তাহলে লার্নিং লার্নিং কি? লার্নিং মানে হচ্ছে শেখা। লার্নিং মানে কোনো কিছু শেখা। Learning is the process of acquiring new understanding, knowledge, behaviors, skills, values, attitudes, and preference. তাহলে লার্নিং কি? লার্নিং বলছে যে নতুন কোনো জ্ঞান বা নতুন কোনো স্কিলস বা নতুন কোনো ভ্যালুস, যেগুলো শেখা। অ্যাকিউরিং অর্থাৎ নিশ্চিত কোনো কিছুকে শেখা বা জানা। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি যে লার্নিং কি, লার্নিং মানে হচ্ছে কোনো কিছু শেখা, কোনো জ্ঞান অর্জন করা, কোনো একটা স্কিল শেখা, কোনো আহ কোনো একটা প্রসেস কিভাবে হচ্ছে সেটা জানা বা শেখা। সোজা কথাই লার্নিং মানে শেখা, কোনো কিছু নতুন কিছু শেখা। তো আই হোপ লার্নিং কি তোমরা বুঝতে পেরেছো। তো লার্নিং এর আমরা কয়েকটা প্রকার দেখব, যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, আর এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব যে প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিং যখন কোনো প্রবলেমের উপর নির্ভর করে কোনো কিছু লার্ন করা হয়, তখন সেটাই হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। যখন কোনো প্রবলেমের উপর নির্ভর করে কোনো কিছু শেখা হয় বা জানা হয়, সেটাই হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিং ইজ এ স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ। প্রবলেম বেসড লার্নিং, এটা মনে রাখতে হবে যে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ, in which students learn about a subject by working in groups to solve an open-ended problem. তাহলে প্রবলেম বেসড লার্নিং কি বলছে? স্টুডেন্টস তার সাবজেক্ট বা তার বিষয়ের কোনো টপিককে জানবে, বুঝবে কিভাবে? কোনো গ্রুপে অংশগ্রহণ করে, কোনো গ্রুপে অংশগ্রহণ করে কাজ করে, আর বিভিন্ন প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো সলভ করবে। ওপেন এন্ডেড প্রবলেম, অর্থাৎ ওপেন এন্ডেড মানে হচ্ছে একদম খোলাখুলি ভাবে আলোচনা করে, একদম খোলাখুলি ভাবে কথাবার্তা করে যে প্রবলেমের সলভ বের করবে, সলভ ঠিক করবে, সলভ করবে, এইভাবেই যে লার্নটা হয় সেটাই হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। দিস প্রবলেম ইজ হোয়াট ড্রাইভস অফ মোটিভেশন অ্যান্ড দ্য লার্নিং। তাহলে প্রবলেম বেসড লার্নিং কি? প্রবলেম বেসড লার্নিং হলো যখন কোনো প্রবলেম, যখন কোনো প্রবলেম থেকে যখন কোনো প্রবলেম থেকে কোনো কিছু লার্ন করা হয়, অর্থাৎ কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করলো, এই যে প্রসেস, এই প্রসেস থেকে যখন কোনো কিছু লার্ন করছে, শিখছে, সেটাই হচ্ছে প্রবলেম বেসড লার্নিং। আই হোপ তোমরা প্রবলেম বেসড লার্নিং কি সেটা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখবো যে ডিসকভারি লার্নিং। ডিসকভারি লার্নিং কি? ডিসকভারি লার্নিং হলো এটাও একটা, ইট ইজ অলসো নো অ্যাজ প্রবলেম বেসড লার্নিং। এটাকেও একটা প্রবলেম বেসড লার্নিং এর মতোই বলা যায়। ডিসকভারি লার্নিং ইজ এ teaching method that encourage students to explore and find solution to problems on their own with little guidance from the instructor. তাহলে ডিসকভারি লার্নিং কেও আমরা প্রবলেম বেসড লার্নিং বলতে পারি বা প্রবলেম বেসড লার্নিং হিসেবে জানা যায়। তাহলে ডিসকভারি লার্নিং কি? ডিসকভারি লার্নিং হলো সেই লার্নিং যখন কোনো প্রবলেম থেকে সলভ করা হয়, কোনো প্রবলেমকে সলভ করা হয়,
সেখান থেকে যখন কোনো কিছু লার্ন করা হয় সেটা হচ্ছে ডিসকভারি লার্নিং। কিন্তু এই যে প্রবলেমকে সলভ করা হয়, তার পেছনে একজন ইনস্ট্রাক্টর বা গাইডার বা টিচার থাকবে। স্টুডেন্টস টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড সলিউশন টু প্রবলেমস অন দেয়ার ওন উইথ লিটল গাইডেন্স ফ্রম দ্য ইনস্ট্রাক্টর। অর্থাৎ কোনো টিচারের বা কোনো ইনস্ট্রাক্টরের গাইড নিয়ে কোনো প্রবলেমের সলভ করবে। এটাই হচ্ছে ডিসকভারি লার্নিং। তাহলে ডিসকভারি লার্নিংকে যদি প্রবলেম বেসড লার্নিং বলা যায়, তাহলে প্রবলেম বেসড লার্নিং ডিসকভারি লার্নিং এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এইটাই যে প্রবলেম বেসড লার্নিং এ কোনো কিছু লার্ন করছে কিভাবে, কোনো প্রবলেমকে সলভ করছে, কিন্তু সেটা গ্রুপে ইনভলভ থেকে, কোনো গ্রুপে ইনভলভ থাকছে। আর সেখানে ওপেন এন্ডেড প্রবলেম, অর্থাৎ একটা প্রবলেম যেটা ওপেন এন্ডেড, অর্থাৎ বা একদম খোলাখুলি ভাবে সেই প্রবলেমটাকে সলভ করা হচ্ছে। কিন্তু ডিসকভারি লার্নিং এর ক্ষেত্রে কোনো প্রবলেমের যখন সলভ করছে, তো তার পেছনে একজন গাইডার বা ইনস্ট্রাক্টর বা টিচার থাকছে, একজনের গাইডেন্স নিচ্ছে। তো আশা করি তোমরা প্রবলেম বেসড লার্নিং আর ডিসকভারি লার্নিং বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখব লেটেন্ট লার্নিং। লেটেন্ট লার্নিং কি? লেটেন্ট লার্নিং হলো সেই লার্নিং যখন কোনো রকম রিইনফোর্সমেন্ট বা মোটিভেশন ছাড়াই কোনো কিছু লার্ন করা হয়। যেমন ধরো যে কোনো টিচার তার স্টুডেন্টসকে কোনো রকম মোটিভেট করলো না, কোনো রকম মোটিভেশন দিল না, কোনো রকম কিচ্ছু বললো না, কিন্তু স্টুডেন্টসরা শিখছে, জানছে, সেটাই হচ্ছে লেটেন্ট লার্নিং। Latent learning is the process of subconsciously retaining information without immediate enforcement or motivation. অর্থাৎ কোনো রকম রিইনফোর্সমেন্ট বা মোটিভেশন ছাড়াই যখন কোনো কিছু লার্ন করা হয়, সেটাই হচ্ছে লেটেন্ট লার্নিং। তারপরে আমরা দেখব সিচুয়েটেড লার্নিং। সিচুয়েটেড লার্নিং হলো সেই লার্নিং যখন কোনো পরিস্থিতির উপর নির্ভর করে, পরিস্থিতির উপর ডিপেন্ড করে যখন কোনো কিছু লার্ন করা হবে, সেটা হলো সিচুয়েটেড লার্নিং। যেমন ধরো কোনো টিচার তার স্টুডেন্টসকে কোনো একটা পরিস্থিতির মধ্যে ফেললো, তাকে কোনো একটা পরিস্থিতি দিল, আর সেই পরিস্থিতিতে মধ্যে সে কি করছে, সেই পরিস্থিতির উপর, সেই পরিস্থিতিতে সে ইনক্লুড হয়ে সেই পরিস্থিতির মধ্য থেকে যখন সে কোনো কিছু শিখছে, সেটাই হচ্ছে সিচুয়েটেড লার্নিং। Situated learning is a theory and instructional approach that focus on learning through social interaction and participation in a community of practice. তাহলে সিচুয়েটেড লার্নিং এখানে বলছে এটাই যে কোনো কমিউনিটিতে পার্টিসিপেট করে বা সমাজে ইন্টারেকশন করে, এই যে সমাজে ইন্টারেকশন করছে সেটা একটা পরিস্থিতি, কোন একটা কমিউনিটি বা সমাজে ইনক্লুড হলো, পার্টিসিপেট করলো, তো সেখানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি থেকে যখন কোনো কিছু লার্ন করছে, সেটাই হচ্ছে সিচুয়েটেড লার্নিং। যেমন এক্সাম্পল ধরো যে কোনো টিচার তার স্টুডেন্টসকে কোন একটা পাজেল গেম দিল, কোন একটা পাজেল গেম দিল, আর সেই পাজেল গেম দিল, এবার যখন কোনো টিচার তার স্টুডেন্টসকে পাজেল গেমটা দিল, তার মানে সেই স্টুডেন্টসকে কোনো পরিস্থিতির মধ্যে ফেললো। এবার সেই স্টুডেন্টসরা সেই পরিস্থিতির মধ্যে থেকে যখন শিখছে, জানছে, সেটাই হচ্ছে সিচুয়েটেড লার্নিং। এরপরে আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো তখন কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তারপরে আমরা দেখব এনকোয়ারি বেসড লার্নিং। এনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে এটাই যে ইনভেস্টিগেশনের মাধ্যমে, এনকোয়ারির মাধ্যমে যখন কোনো কিছু লার্ন করা হয়। Inquiry based learning is an active learning method that encourage students to investigate problems and solve them by asking questions, designing experiments and interpreting evidence. তাহলে এনকোয়ারি বেসড লার্নিং হলো সেইটাই যে কোনো প্রবলেমের যখন সলভ করা হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে, এনকোয়ারির মাধ্যমে, বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞাসা করে,
বিভিন্ন রকম অভিজ্ঞতা দিয়ে, বিভিন্ন রকম যে এভিডেন্স আছে, তথ্য, সেটাকে ইন্টারপ্রেট করে যখন কোনো প্রবলেমের সলভ করা হয়, সেটাই হচ্ছে এনকোয়ারি বেসড লার্নিং। অর্থাৎ ইনভেস্টিগেশনের মাধ্যমে বা এনকোয়ারির মাধ্যমে যখন কোনো প্রবলেমকে সলভ করা হচ্ছে, সেটাই হচ্ছে এনকোয়ারি বেসড লার্নিং। আই হোপ এনকোয়ারি বেসড লার্নিং কি বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখব যে ইনক্লুসিভ লার্নিং। ইনক্লুসিভ লার্নিং হলো একটা টিচিং লার্নিং এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ লার্নিং হলো একটা টিচিং লার্নিং এর একটা এনভায়রনমেন্ট, যেখানে একটা ক্লাসরুম থাকবে। সেই ক্লাসরুমে একজন টিচার সমস্ত স্টুডেন্টসকেই সমানভাবে গ্রহণ করে কোনো কিছু শিখতে বা জানতে উৎসাহিত করবে, সমানভাবে। এবার সেই ক্লাসরুমের যতগুলো স্টুডেন্টস আছে, সমস্ত স্টুডেন্টস তো আর একরকম হবে না। যতগুলো স্টুডেন্টস আছে, যে যেমনই হোক না কেন, যার বোধগম্যতার লেভেল যতটুকুই হোক না কেন, সকলকেই সমানভাবে গ্রহণ করে, সমানভাবে নিয়ে কোনো কিছু শিখতে বা জানতে যখন এনকারেজ করা হয়, বা তাদেরকে কোনো কিছু শিখতে সাপোর্ট করা হয়, সেটাই হচ্ছে ইনক্লুসিভ লার্নিং। ইনক্লুসিভ লার্নিং ইজ এ টিচিং অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। টিচিং লার্নিং এর একটা এনভায়রনমেন্ট ইনক্লুসিভ লার্নিং, দ্যাট রেসপেক্ট ডাইভার্সিটি, ভ্যালুজ অল স্টুডেন্টস কন্ট্রিবিউশনস। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টসকে এখানে মূল্য দেওয়া হবে। অ্যান্ড রিমুভস ব্যারিয়ার টু লার্নিং। আর যে সমস্ত যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে রিমুভ করবে। অ্যান এডুকেশন সিস্টেম দ্যাট ইনক্লুডস অল স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকামস অ্যান্ড সাপোর্টস দেম টু লার্ন। তাহলে ইনক্লুসিভ লার্নিং হচ্ছে একটা এডুকেশন সিস্টেম যেখানে সমস্ত স্টুডেন্টসরা ইনক্লুড থাকবে আর তাদেরকে কোনো কিছু শিখতে প্রতিনিয়ত সাপোর্ট করবে, তাকে সহযোগিতা করবে। হুইভার দে আর অ্যান্ড হোয়াটএভার দেয়ার অ্যাবিলিটি অর রিকোয়ারমেন্ট। এখানে বলছে এটা যে সমস্ত স্টুডেন্টসরা যে যেমনই হোক না কেন, যার অ্যাবিলিটি, যার যেমনই ক্ষমতা হোক না কেন, যার যেমনই প্রয়োজন হোক না কেন, তাকে সবসময় প্রত্যেকটা স্টুডেন্টসকে সমানভাবে নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টসকে কোনো কিছু শিখতে সাপোর্ট করবে। তাহলে ইনক্লুসিভ লার্নিং কি বুঝতে পারলে। তারপরে আমরা দেখবো ল অফ লার্নিং। ল অফ লার্নিং মানে হচ্ছে লার্নিং এর কিছু নিয়ম বা আইন। ল অফ লার্নিং আর প্রিন্সিপাল অ্যান্ড থিওরি। ল অফ লার্নিং হচ্ছে একটা প্রিন্সিপাল বা একটা থিওরি দ্যাট এক্সপ্লেন হাউ পিপল লার্ন নিউ স্কিল অ্যান্ড নলেজ। ল অফ লার্নিং কি এক্সপ্লেন করে? যে মানুষ কিভাবে শিখছে, মানুষ কিভাবে নতুন কোনো জ্ঞান অর্জন করছে বা নতুন কোনো কিছু শিখছে, সেটাই এক্সপ্লেন করে। সাম এক্সাম্পল অফ ল অফ লার্নিং। ল অফ রেডিনেস। ল অফ রেডিনেস মানে হচ্ছে যে কোনো কিছু শিখতে কতটা প্রস্তুত আছে, সে কতটা রেডি আছে। ল অফ এক্সারসাইজ। কোনো কিছু শেখার পরে সে কতটা অভ্যাস করছে, সে কতটা চর্চা করছে। ল অফ এফেক্ট। কোনো কিছু যে শিখছে বা শিখলো, সেই জিনিসটা তার উপরে কিরকম প্রভাব পড়ছে। ল অফ প্রাইমেসি। ল অফ ইন্টেন্সিটি অ্যান্ড ল অফ রিসেন্সি। তাহলে ল অফ এফেক্ট। ল অফ এফেক্ট হচ্ছে যে আম, তার মধ্যে কতটা, যে জিনিসটা শিখছে সেটা তার মধ্যে কতটা এফেক্ট পড়ছে, কতটা প্রভাব পড়ছে। ল অফ প্রাইমেসি। ল অফ প্রাইমেসি, সে যে জিনিসটা শিখছে সেটাকে কতটা গুরুত্বপূর্ণ ভাবছে, কতটা সে মুখ্য ভাবছে। ল অফ ইন্টেন্সিটি, তার উদ্দেশ্যটা কি। ল অফ রিসেন্সি। ল অফ রিসেন্সি মানে যে জিনিসটা শিখছে সেটার মধ্যে সে আহ নতুনত্ব কি পাচ্ছে, অভিনবত্ব কি পাচ্ছে। তো আই হোপ যে লার্নিং গুলো আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এবার আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো আর বোঝার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে।
স্টেটমেন্ট অন বলছে প্রবলেম বেসড লার্নিং ইজ এ লার্নার সেন্টার অ্যাপ্রোচ। স্টেটমেন্ট টু বলছে ইন গাইডেড ডিসকভারি লার্নিং স্টুডেন্টস আর এনকারেজ টু কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্স অফ টিচার গাইডেড কোশ্চেন অ্যান্ড ডিরেকশন। স্টেটমেন্ট অন বলছে যে প্রবলেম বেসড লার্নিং লার্নার সেন্টার অ্যাপ্রোচ, যেটা একদম ঠিক, আমরা উপরে দেখেছি। স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচ মানে লার্নার সেন্টার অ্যাপ্রোচ। তাহলে স্টেটমেন্ট অন, রাইট। স্টেটমেন্ট টু বলছে যে ডিসকভারি লার্নিং এর ক্ষেত্রে স্টুডেন্টসরা নতুন কিছু শেখে বা নতুন কিছু বোঝে উইদাউট অ্যাসিস্ট্যান্স অফ টিচার গাইডেড, মানে টিচারের কোনো রকম গাইড ছাড়াই, যেটা একদম রং স্টেটমেন্ট। আমরা উপরে দেখেছি যে ডিসকভারি লার্নিং দেখেছি যে গাইডেন্স ফ্রম দ্য ইনস্ট্রাক্টর, অর্থাৎ একজন টিচারের বা একজন গাইডারের গাইডেন্স নেবে। এখানে উইদাউট আছে, যদি এটা উইথ থাকতো তাহলে রাইট হতো। তাহলে প্রথম স্টেটমেন্ট রাইট আর দ্বিতীয় স্টেটমেন্ট রং। রাইট অ্যান্সার 3। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেন বলছে ইন হুইচ অ্যাপ্রোচ দ্য টিচার প্রেজেন্ট এ পাজলিং সিচুয়েশন অ্যান্ড স্টুডেন্টস সলভ দ্য প্রবলেম বাই গ্যাদারিং ডেটা অ্যান্ড টেস্টিং দেয়ার কনক্লুশনস। বলছে যে সেই অ্যাপ্রোচ কোন অ্যাপ্রোচ যেখানে একজন টিচার স্টুডেন্টসকে পাজলিং সিচুয়েশন প্রদান করে স্টুডেন্টস সেই প্রবলেমটাকে সলভ করে বিভিন্ন ডেটার দ্বারা বা বিভিন্ন ইনফরমেশনের দ্বারা সলভ করে। তাহলে এখানে কোন লার্নিং এর কথা বলা হচ্ছে? সিচুয়েটেড লার্নিং, মানে স্টুডেন্টসকে একটা সিচুয়েশনে ফেলছে, একটা সিচুয়েশনে তাকে ইনক্লুড করছে, তারপরে সেই প্রবলেমটা সলভ করছে। তাহলে রাইট অ্যান্সার সিচুয়েটেড লার্নিং। তারপরের কোশ্চেন দেখবো। Which of the following is an example of an inclusive learning environment? এখানে বলছে যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট যে আছে সেটার একটা উদাহরণ কি? ফার্স্ট অপশন বলছে এ ক্লাসরুম where students are expected to conform to strict set of rules and regulation. একটা ক্লাসরুম যেখানে স্ট্রিক্ট অর্থাৎ কঠোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। সেকেন্ড বলছে এ ক্লাসরুম where only students of a certain ethnicity are allowed to participate in the ক্লাস ডিসকাশন, মানে হচ্ছে সেই ক্লাসরুম যেখানে কেবলমাত্র নিশ্চিত কিছু সংখ্যক স্টুডেন্টসকে অ্যালাউড করা হবে ক্লাসে ডিসকাশন করার জন্য। থার্ড অপশন বলছে এ ক্লাসরুম হোয়ার স্টুডেন্টস আর ডিসকারেজ ফ্রম আস্কিং কোশ্চেন অর চ্যালেঞ্জিং দ্য টিচার্স অথরিটি, অর্থাৎ সেই ক্লাসরুম যেখানে স্টুডেন্টসকে কোনো রকম কোশ্চেন করার জন্য তাকে ডিসকারেজ করা হবে, তাকে এনকারেজ করার পরিবর্তে ডিসকারেজ করা হবে। ফোর্থ অপশন বলছে দ্য ক্লাসরুম হোয়ার দ্য স্টুডেন্টস আর এনকারেজ টু শেয়ার দেয়ার ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্সপেক্টিভ। ফোর্থ অপশন বলছে যে সেই ক্লাসরুম যেখানে স্টুডেন্টসদেরকে ইউনিক এক্সপিরিয়েন্স, তাদের যে অনন্য অভিজ্ঞতা বা অনন্য যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তাদেরকে শেয়ার করার জন্য এনকারেজ করা হবে। তাহলে আমরা ইনক্লুসিভ লার্নিং এ কি দেখেছি যে ইনক্লুসিভ লার্নিং হলো একটা এডুকেশন সিস্টেম যেখানে সমস্ত স্টুডেন্টস ইনক্লুড থাকবে আর সমস্ত স্টুডেন্টসকে টিচার কোনো কিছু শিখতে বা জানতে সাপোর্ট করবে। আর সেই সমস্ত স্টুডেন্টস যেমনই হোক না কেন, তার অ্যাবিলিটি, তার ক্ষমতা, তার বোধগম্যতা লেভেল যেমনই হোক না কেন, তাকে কোনো কিছু শিখতে বা জানতে সাপোর্ট করবে। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে ফোর্থ অপশন সব থেকে স্ট্রং, তাই রাইট অ্যান্সার ফোর্থ। ফার্স্ট অপশন তো নেগেটিভ, যে ক্লাসরুমে কোনো রকম কঠোর রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে সেটা একটা এফেক্টিভ ক্লাসরুম হতে পারে না। আর সেকেন্ড স্টেটমেন্ট যে কেবলমাত্র নিশ্চিত কিছু সংখ্যক স্টুডেন্টসকে অ্যালাউড করবে, সেটাও একটা নেগেটিভ। আর থার্ড অপশন এই ডিসকারেজ, স্টুডেন্টসকে কোনো রকম কোশ্চেন করার জন্য
কোশ্চেন যাতে তাকে ডিসকারেজ করবে, যেখানে এনকারেজ করার কথা ডিসকারেজ করবে, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। তাহলে ফোর্থ অপশন রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং। লার্নিং এর এখানে 5টা স্টেটমেন্ট দিয়েছে, 5টা স্টেটমেন্টের মধ্যে বলছে কোনগুলো লার্নিং এর ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট বলছে লার্নিং ইজ এ টেম্পোরারি চেঞ্জ ইন বিহেভিয়ার। লার্নিং ব্যবহারে একটা অস্থায়ী পরিবর্তন নিয়ে আসে। লার্নিং এন্ডস আপ টু পিউবেরিটি, অর্থাৎ লার্নিং মানে শেখা সেই পর্যন্ত, অর্থাৎ যৌবনকাল পর্যন্ত। মানে লার্নিং মানে কোনো কিছু শেখার একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। লার্নিং একদম সক্রিয় হবে আর ক্রিয়েটিভ, নতুন কিছু সৃজনশীল হবে। লার্নিং ইজ গোল ডিরেক্টেড। লার্নিং এর একটা এইম থাকবে, একটা লক্ষ্য থাকবে। লার্নিং ইজ মোটিভেটেড বাই অ্যাডজাস্টমেন্ট। লার্নিং এর মধ্যে একটা প্রেরণা যুক্ত থাকবে, মোটিভেশন থাকবে। তাহলে এখানে প্রথম যে স্টেটমেন্ট আছে সেটা নেগেটিভ। লার্নিং এর ফলে ব্যবহারে অস্থায়ী পরিবর্তন আসে না, স্থায়ী পরিবর্তন আসে। তাই যেখানে এ আছে আমি কেটে দেব। তাহলে পড়ে থাকলো সি ডি ই অ্যান্ড বি ডি। তাহলে অপশন বি লার্নিং যে কোনো বয়সেই শেখা যায়। লার্নিং মানে কোনো কিছু শেখার জন্য একটা নির্দিষ্ট বয়স নেই, তাই এটাও একটা নেগেটিভ পয়েন্ট, তাই বিও আমি কেটে দেবো। তাহলে অপশন ওয়ান পড়ে থাকলো সি ডি ই। অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন দেখবো, পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট লার্নিং। এখানে 5টা ফ্যাক্টর দিয়েছে, বলছে কোনটা কোনটা লার্নিং এর ক্ষেত্রে এফেক্ট করে, লার্নিং এর ক্ষেত্রে এফেক্ট পড়ে, প্রভাব পড়ে। ফার্স্ট বলছে মেন্টাল হেলথ, মানসিক মানসিক স্বাস্থ্য। অ্যাটেনশন অর্থাৎ কনসেন্ট্রেশন, কতটা সে মনোযোগী। জেন্ডার লিঙ্গ, মেল ইয়া ফিমেল। রেডিনেস সে কতটা প্রস্তুত। আর ফ্যাটিগিউ, তাহলে অপশন এ যদি আমরা দেখি নেগেটিভ পয়েন্ট, তাহলে এ আমরা কেটে দেব। আর জেন্ডার লার্নিং এর ক্ষেত্রে সেরকম প্রভাব পড়ে না, তাই সিও আমি কেটে দেব। সরি, এখানে ভুল হচ্ছে। আহ, এখানে কোশ্চেনটা বলেছে যে লার্নিং এর ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করে। তো মেন্টাল হেলথ, মানসিক অবস্থা বা মানসিক স্বাস্থ্য, সেটা লার্নিং এর ক্ষেত্রে এফেক্ট করে। আমাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তাহলে আমরা কোনো কিছু শিখতে বা জানতে আমাদের অসুবিধা হয়। তাই এ রাইট। অ্যাটেনশন মানে সে কতটা মনোযোগী, সে কতটা অ্যাটেনশন দিচ্ছে, এটাও রাইট। জেন্ডার মানে সে মেল ইয়া ফিমেল, এটা নেগেটিভ, তাহলে সি আমরা কেটে দেবো। তাহলে পড়ে থাকলো অপশন টু এ বি ডি ই। তাহলে মেন্টাল হেলথ, অ্যাটেনশন, রেডিনেস আর ফ্যাটিগিউ। অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখবো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং। এখানে বলছে লার্নিং এর যে ক্যারেক্টারিস্টিক, 4টে এখানে স্টেটমেন্ট দিয়েছে, কোনটা লার্নিং এর ক্যারেক্টারিস্টিক নয়। চেঞ্জ ইন বিহেভিয়ার ইজ রিলেটিভলি এন্ডিউরিং, অর্থাৎ লার্নিং এর ফলে বিহেভিয়ারে একটা চেঞ্জ আসে। লার্নিং ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই ইমপ্রুভমেন্ট, লার্নিং কোন রকম ইমপ্রুভমেন্টকে ইমপ্লাই করে না। লার্নিং ইনভলভস রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। লার্নিং অভিজ্ঞতার রিকনস্ট্রাকশন হয়, অর্থাৎ অভিজ্ঞতাকে নবনির্মিত করে।
লার্নিং নেসেসারিলি ইমপ্লাইজ ডেভেলপমেন্ট ইন রাইট ডিরেকশন, অর্থাৎ লার্নিং যে সঠিক যে পথ, সেই সঠিক পথের যে ডেভেলপমেন্ট, সঠিক পথে যাওয়ার সেই ইমপ্লাই করে। লার্নিং নেসেসারিলি ইমপ্লাইজ ডেভেলপমেন্ট ইন রাইট ডিরেকশন, অর্থাৎ সঠিক পথকে সঠিক পথের যে ডেভেলপমেন্ট, উন্নতি, সঠিক দিশা, সেটাকে লার্নিং ইমপ্লাই করে। তাহলে এখানে আমরা দেখব যে নেগেটিভ পয়েন্ট অপশন 2, লার্নিং ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই ইমপ্রুভমেন্ট। লার্নিং এর ক্ষেত্রে ইমপ্রুভ হয়, কিন্তু এখানে বলেছে ডাজ নট। তাহলে কোশ্চেনে জানতে চেয়েছে যে কোনটা ক্যারেক্টারিস্টিক নয়, তাই অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপরের কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোইং আর প্রাইমারি ল অফ লার্নিং। এখানে বলছে যে 5টা ল অফ লার্নিং দিয়েছে, তো কোনটা কোনটা প্রাইমারি ল অফ লার্নিং। আমরা উপরে দেখেছি প্রাইমারি ল অফ লার্নিং, একটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, একটা হচ্ছে ল অফ রেডিনেস, একটা হচ্ছে ল অফ এফেক্ট। আর ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, এগুলো প্রাইমারি ল অফ লার্নিং এর মধ্যে পড়ে না। প্রাইমারি ল অফ লার্নিং এর মধ্যে 5টা পড়ছে। এইগুলো ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্টস, ল অফ প্রাইমেসি, ল অফ ইন্টেন্সিটি, ল অফ রিসেন্সি। তাহলে ল অফ প্রাইমারি ল অফ লার্নিং, এক্সারসাইজ, রেডিনেস, এফেক্ট, ACE, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখবো, অ্যান্ড এটাই আমাদের আজকের লেকচারের লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার প্রাইমারি ল অফ লার্নিং। প্রাইমারি ল অফ লার্নিং এর মধ্যে কোনটা পড়ছে না? ল অফ এফেক্ট, ল অফ রেডিনেস, ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ এক্সারসাইজ। তাহলে আমরা জানি যে ল অফ এফেক্ট, রেডিনেস, এক্সারসাইজ, এই 3টে ল অফ প্রাইমারি ল অফ লার্নিং। অ্যান্ড থার্ড অপশন হচ্ছে যেটা ল অফ প্রাইমারি ল অফ লার্নিং এর মধ্যে পড়ে না। তো আই হোপ তোমরা বুঝতে পারলে। সো গাইজ, আজকে যে লার্নিং নিয়ে আমরা আলোচনা করলাম, বিভিন্ন প্রকার লার্নিং এর কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে, যদি কোনো রকম কোয়ারি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো।